ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি। সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, ছাত্রনেতা সাইয়েদ আবদুল্লাহ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি বুধবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছিলেন এই আইডিগুলো ডিজেবলড হয়ে গেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন, তাদের কারো আইডি ডিজেবলড বা নষ্ট হয়নি। আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। তিনি আরও বলেন, যারা এ ধরনের সমস্যার চেষ্টা করছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের কয়েকজন বাংলাদেশ থেকেই এ কাজ করছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এ বিষয়ে সাইয়েদ আবদুল্লাহ জানান, বুধবার বিকালে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটির নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু পরে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি।